মানুষের যা সাড়া পাচ্ছি এতে একদম অটল বিশ্বাসী যে আগামী 4 তারিখ ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকার আসবে। ওতে যে পদ্মর ফুলের মালাটা তৈরি হবে, ওতে সব থেকে প্রথম জোড়াসাঁকুর পদ্ম যাবে। আপনি জয়ের বিষয়ে এতটা আশাবাদী হয়ে রয়েছেন, সব কিছু মানুষের মধ্যে প্রচারেও যাচ্ছেন, সেখান থেকে দাঁড়িয়ে আপনি তো 3বারের এখানকার কাউন্সিলরও, কীরকম সাড়া পাচ্ছেন? খুব ভালো। যে বললাম আমি, মানুষের না সাড়া পেলে আমি অত আত্মবিশ্বাসী হতাম কি করে। যে মানুষের কাছে যাচ্ছি, মানুষের সঙ্গে কথা বলছি এবং আমার ট্র্যাক রেকর্ডটাও বলছি যে আমি 23 নম্বর ওয়ার্ডে এই জোড়াসাঁকু অঞ্চলের 3বারের কাউন্সিলর। তো মানুষ দু হাত ধরে এবং মানুষ এই সরকারকে একদম মানে বিসর্জন করার জন্য খুব তাড়াতাড়ি, সবাই বলছে 29 তারিখ তাড়াতাড়ি আসুক। বিজয়বাবু, আপনি একদিক থেকে কাউন্সিলর, একদিক থেকে পদপ্রার্থী, সেখান থেকে দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মিটিং হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে তিনি অনেক কথা বলেছেন কাউন্সিলরদের নিয়ে এবং এসে নিয়ে। তিনি বলেছেন যে এখনও অনেকের মধ্যে মতানৈক্য রয়েছে, ইগো কাজ করছে, অনেক কিছু। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। তো যাদের মধ্যে ইগো বা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা আগামী 15 দিন বিরত থাকুন, মানে দলের নেতা অভিষেকের এইটাই বার্তা একদম। কারণ এরপরে কিন্তু আত্মতুষ্টির কোনো জায়গা থাকবেই না একদম। কেন এই কথা বলছেন তিনি সবার উদ্দেশ্যে? উনি ভাবছেন বা দেখছেন, তাহলেই বলছেন। আমাদের স্টেট প্রেসিডেন্ট একটা ঠিক কথা বললেন, মার্চে টিএমসি, মরছে টিএমসি। তা এই যে কথাটা আজকে প্রমাণ হয়ে গেল যে ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব বলুন বা যা দ্বন্দ্ব বলুন, কিন্তু এই সব মিলিয়ে যদি একটা কথা বলা যায়, তা 4 তারিখে টিএমসি সরকারের বিসর্জন আছে, ওই বিসর্জনটা হবে। টিএমসি সরকার বা যাই হোক না কেন, সেখান থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও আজকে একটা কথা বলেছেন যে কমিশন প্রায় 1.5-2 কোটি নাম বাদ দিতে চলেছিল, সেখান থেকে তারা সেটা সক্ষম হয়নি। 27 লক্ষ নাম বাদ গেছে। এবং তিনি আরও বলেছেন যে বিজেপি একটা ক্ষমতায় আসবে হাওয়া তুলছে, গেল গেল রব তুলছে। এবং 27 লক্ষ যে ভোট চলে গেল বলে তারা যেটা বারংবার বলছেন সেরকম কোনো কিছুই হবে না এবং চতুর্থবার ক্ষমতায় একদম মমতা বন্দ্যোপাধ্যায়ই আসবেন। এবং তিনি বলছেন আপনারা মনোবল চাঙ্গা রাখুন এবং গতবারের তুলনায় এবার নাকি মানে তৃণমূলের জয়ের ব্যবধানও বাড়বে। উনি তো অনেক কথা অনেকবার বলে, আমরা তো শুনেছিলাম। একবার ওই গত ইলেকশনে সময় একবার বলেছিলেন যে অর্জুন সিং যদি জিতে যায় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আপনারাও শুনেছেন, অনেকবার অনেক কথা বলেন। যেই ইলেকশন কমিশনের উপরে আপনি বলুন তো, কি শুধু পশ্চিম বাংলায় এসআইআর হয়েছে? সারা ভারতবর্ষের মধ্যে হয়েছে, এটা রুটিন। এই যে এর আগে 13বার হয়েছে, সারা ভারতবর্ষের মধ্যে অনেক রাজ্যে হয়েছে, এখান থেকে বেশি ভোট ওইখানেও ডিলিট হয়েছে, বা এএসডিডি যাকে বলে, অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিট, ডেথ আর ডুপ্লিকেট। এই ভোটগুলো যে আমাদের পশ্চিম বাংলায় যত ভোট হয়েছে, ওর থেকে বেশি অন্য রাজ্য কোথাও তো আমরা আওয়াজ পাচ্ছি না। সব রাজ্য তো বিজেপির রাজ্য না, কোথাও এরম আমরা, হ্যাঁ, বিহারে দেখেছিলাম ইলেকশনের সময় রানো দেবী মিথ্যে মিথ্যে বলে দিত যে নাম আমার কেটে গেছে, আর সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন ওটা প্রমাণ করেছে। ইলেকশন কমিশন নিজের কাজ করছে, এটা ভালো। আমাদের এদের পেটে ব্যথা কেন যে আমরা শ্রাদ্ধ পক্ষে আমাদের পূর্বপুরুষদেরকে আমন্ত্রণ দিই, কিন্তু পশ্চিমবাংলা ইলেকশনে মোরা ভোট দিতে আসে, ওইটা ইলেকশন কমিশন যে ডিলিট করে দিল, ওতে পেটে ব্যথা হয়ে গেছে। অনেকজন নিজের বাবার সঙ্গে টিএমসির যারা ওই ভোটটা দেয়, মরা ভোটটা, কেউ বাবার সঙ্গে, কেউ ভাইয়ের সঙ্গে, কেউ বউর সঙ্গে, মানে রিলেশনের সঙ্গে আর দেখা পাবে না, ওর জন্যে পেটের ব্যথা। আর ইলেকশন কমিশন নিজের কাজ করছে, শুদ্ধিকরণ প্রত্যেক সময় সময় অনুসারে হয়। প্রত্যেকটাই পার্টি এটাই তো বলছে যে ভাই, কারো বৈধ ভোটার কেউ বাদ না যায়। তো কেন যাবে? আর বৈধ ভোটার কেন বাদ হবে?
হওয়ার দরকার নেই। যাদের যাদের অসুবিধা বা যা হয়েছে জুডিশিয়ারিতে এসছে, এখন শুধু ইলেকশন কমিশন না, জুডিশিয়ারি দিয়েও করা হচ্ছে। তো এর মধ্যে শুধু এটাই আছে যে হারের ভয়, যা যা বলা যায় মাঠ ঠিক না, লাইটটা ঠিক না, বা আমার সময় এখন ঠিক না, ওইরকম কথা আছে এটা। এইগুলো তো সবই হলো, সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটা কথা বলেছেন যে আপনি যেহেতু কাউন্সিলর তাই আপনি আরও ভালো বলতে পারবেন, যে তিনি স্পষ্টত বলেছেন যে এই নির্বাচন আমার নয়, আমি এই নির্বাচনে লড়ছি না, তাই জন্য কোনো খামতি যেন না থাকে এবং কোনো কিছু না হয়। এই নির্বাচনের রিপোর্টের উপরে দাঁড়িয়েই আগামী কাউন্সিলর ভোটে কারা টিকিট পাবেন সেটাও একদম নির্ভর করবেন, তিনি সেটা বলেছেন। এবং তিনি এটাও বলেছেন যে কোনো নেতা ধরে যে টিকিট পাবো যদি ভেবে থাকেন সেটাও কিন্তু হবে না, মানে কাউন্সিলরদের উপরে এই রিপোর্ট কার্ডটা। দেখুন, টিএমসিতে তো কোনো নেতা বলার কোনো কথাই নেই। টিএমসিতে তো একটাই ল্যাম্পপোস্ট আছে, তার নেতা কি ধরে টিকিট পাবে? যা টিকিট দেন ওনারাই দেন। এখন বলার এটা আছে যে টিএমসি সরকারই থাকবে না, আর টিএমসি পার্টিও 4 তারিখ পর কী করে থাকবে ওটা দেখার। তা এই ধমক চমক দিয়ে ওদের যা করার আছে করুক। আপনি মেনে থাকুন যে মানুষ চাইছে 4 তারিখে টিএমসি সরকারের বিসর্জন। এই যে মানুষ চাইছে, সবাই মানুষের সাথে, তৃণমূল বলছে মানুষের সাথে, বিজেপি বলছে মানুষের সাথে, সেখান থেকে তিনি অভিষেক আজকে এই বার্তাও দেন যে 250 লোকের একটা করে টিম বানান, স্ট্রং রুম পাহারা দিতে হবে, এবং যারা তৃণমূলের সাথে কাজ করছে তাদেরকে নাকি অ্যারেস্ট করা হচ্ছে। ঠিক আছে, বিজেপি মূলত মনোবলটাই ভাঙতে চাইছে এবং সর্বশক্তি প্রয়োগ করছে। কমিশন থেকে বিচার ব্যবস্থা সব কিছুকে বিজেপি নাকি কাজে লাগাচ্ছে। পশ্চিমবাংলা পুলিশে আমরা তো দেখেছি বিজেপির হয়ে যে পুলিশ আমাদের উপরে কীরকম কেস চাপায়, কীরকম ধরাধরি করে। পশ্চিমবাংলায় কলকাতার বুকে আমরা দেখেছি যে বিজেপি কর্মী কোনো আন্দোলনের মধ্যে কিছু হলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নেয়। আর সোনা পপ্পুকে পুলিশ ধরতে পারে না কেন? যে ও ফেসবুকে লাইভ করছে, কোনো দাদার একদম অনুগামী আছে, ওকে ধরা যাবে না। তা এখন আমি আর এইসবে কি বলবো? স্ট্রং রুমে পয়রা দিন, স্ট্রং রুমে সিসিটিভি লাগান। আমি তো বুঝতে পারি না, ইলেকশন কমিশন যখন সর্বদলীয় মিটিং করে তখন বিজেপিও থাকে, টিএমসিও থাকে, সবার কথা বলে। ইলেকশন কমিশন বিজেপি না, আর বিজেপি ইলেকশন কমিশন না। বিজেপি রাজনৈতিক দল আছে, ওর কথা আছে, ওনার কথা যা বলার আছে নিজের কর্মীকে সজাগ করার জন্য, চাঙ্গা করার জন্য চ্যবনপ্রাশ দিচ্ছে, খান, কোনো অসুবিধা নেই। বিজেপি এইবার আসছে, এটা বুঝে রাখো।